আমার ওয়াসাল করে ডাক দিক আমার নবীর কানটা ছিল কেমন, বুরু ছিল কেমন, চোখ দুটো ছিল কেমন, এই ঠোঁটের পাতা ছিল কেমন, নাকটা ছিল কেমন। হযরত আলী চিৎকার মেরে বলে ওয়াসাল করনি রে, ওরে সারা জীবন কাটাইলাম রাসূলের কদমের মধ্যে, এত কিছু ধরতে পারি নাই রে। আর তুমি শরীয়তে জীবনে দেখো না, তবু আমার নবীর রূপ চেহারা কেমন করে হুবহু মিলায়া দাও। তুমি আমার নবীর দেখছো? ওয়াসাল করনি বলে না না, জীবনে আমি নবীর দেখি নাই রে, তবে আমি চক্ষু দুটো বন্ধ করলে মায়ের নবীর রূপখানা দেখতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অসহায় তাই এত দূরে রয়ে ভালো, অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা না মদিনা, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, চট্টগ্রামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। বলো নাই মদিনা যাইতে পারলাম না মদিনা, আমি অসহায় তাই এত দূরে রয়ে ভালো, অসহায় দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা না মদিনা, মদিনার পুবল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়। বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনায়। এই দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমার কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এখানে কয়েকটা কথা বলে আমি আলোচনার দিকে চলে যাব। ও দুনিয়ার মানুষ শোনো, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা বলেন। এখন আমার দেশের অধিকাংশ আলেমরা বলে ঈদ মানি না, ঈদে মিলাদুন নবী মানি না। আর ঈদে মিলাদুন নবী মানার জন্য ছোট্ট একটা সূরায় যথেষ্ট, সূরা ইখলাস। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ শুনে নাও, আজকে যারা ঈদে মিলাদুন নবী মানে না, তাদের জন্য এত দলিল খোঁজার দরকার নাই। আজকে আমাদের কয় ঈদে মিলাদুন নবীর দলিল কই, এত বোঝানোর সময় নাই। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে
আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ এক। আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নি নাই, ঠিক কি না? আল্লাহর জন্ম আছে, নবীজির জন্ম আছে। এখন মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। মৌলবীরা শোন, এই যে সমস্ত মৌলবীরা কয় মিলাদুন নবী মানি না, নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর বংশ পরিচয় শুনে নাও, নবীর নানার নাম আফজরি, নানির নাম বাররা, নবীজির বংশ হলো কুরাইশ বংশ। আর এখন আল্লাহর বাবার নাম কি, মার নাম কি, ওই মৌলবীর জিগাইবেন যে আল্লাহর নবীর জন্ম যারা অস্বীকার করে, নবীর মিলাদ যারা অস্বীকার করে, এই মৌলবীরে জিগাইবেন, মৌলবী সাহেব আমার নবীর তো বংশ পরিচয় ছিল, তার মা বাবা ছিল, সুতরাং মিলাদ নাই, আমার আল্লাহর মিলাদ আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব আসন গ্রহণ করেছেন যিনি দু জাহানের বাদশা। শুনে নাও গো, যিনি নবীদের নবী রাহমাতুল লিল আলামিন, এর মিলাদ অস্বীকার করলে তুমি কেমনে মৌলবী থাকো? আমার বুঝি আসে না? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের এত ফালাফালির দরকার নাই। একটা কথা বলবেন, এই মৌলবী, নবীত্বর বিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। নবীজির আহলে বায়াত ছিল, নবীজির বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল, বংশ পরিচয় ছিল। দেখুন নবীর যদি তোর জন্ম নাই, তোরও তো মিলাদ আছে। আমার কথা বুঝতে কষ্ট হয়? মাগুরা জেলার ভাষা চট্টগ্রামের ভাষা এক না। যেহেতু আপনাদের ভাষা একটু আগে আমার উস্তাদ নুরু সাহেব কথা বলছে, আমি কিন্তু অনেক কথা বুঝি না। যখন আপনাদের কথায় বলে, আপনারা যখন আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলেন, আমরা শুধু সে দেখা ছাড়া আর কান দিয়ে শোনা ছাড়া কিছু অনুভব করতে খুব কষ্ট হয়। এই জন্য আমার ভাষার লগে আপনাদের ভাষা মিল হইতো না, আপনাদের ভাষার লগে আমার ভাষা মিল হইতো না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তারপরে আমি বইয়ের ভাষা ব্যবহার করব যা দ্বারা আপনি বুঝতে পারেন। আমি ওর ভাষাগুলো আঞ্চলিক ভাষা না, আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে চাই না, চাই বইয়ের ভাষা যেটা আপনাদের বুঝতে সহজ হয়। যেটা বলেন ঠিক কি না? এখন আল্লাহ কয় বান্দা শুইনা নাও, এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। যেটা বলেন ঠিক কি না? আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুকাফিকি, আমি কারোর মুকাফিকি না। কথা আছে না মিছা? জোরে বলেন হাসানা মিছা? এখন যে সমস্ত আলেমরা কয় নবীর জন্ম অস্বীকার করি, নবীর মিলাদ অস্বীকার করি, জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান, মুসলিম মিল্লাতের পাঁচটাই নাম্বার 1 হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। 1 নাম্বার ঈদের নাম কি? আস্তে কইতেন না, জোরে কইতে। এখন আমরা সুন্নিরা মিলাদুন নবী পালন করি, বাতিলদের হয় সুলকানি, কারণ ওরা মানতে পারে না নবীর আগমন। রে মুসলমান শুনে নাও, অদরদি বন্ধু শুনে নাও, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান শুনে নাও ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। ওরে মুসলমান শোনো শোনো, 1 নাম্বার ঈদ বাদ দিয়া 2 নাম্বার 3 নাম্বার করো। তার কারণ কি? তুমি নবী মানতে পারো না, নবী তো ঈমানের মাপকাঠি। যদি নবী না মানতে পারো, কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত? নবী নাই তোর নামাজ নাই, নবী নাই তোর যাকাত নাই, নবী নাই তোর কুরবানি নাই, নাই বলতে কিচ্ছু নাই। আগে নবী আছে, সব আছে। আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলি, মুসলমান শোনো, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। এর রূহবিহীন বডির কোনো মূল্য নাই। এর রূহ আছে, এই দেহের মধ্যে একটা হাত নাই, পা নাই, তবুও বডির দাম আছে গো। আছেন আছে।
6 মাস 1 বছর বিছনায় পড়ে আছে আব্বা জান দাদা জান, কেন তার বিদায় করি না? কারণ রূহটা তার দেহের মধ্যে আছে, একটা শরীরের মধ্যে পছন্দ হচ্ছে, তারপরও তার বিদায় করি না। কিন্তু দেখতে শুনতে চমৎকার 18 বছর 16 বছরের যুবক, দেহের মধ্যে রূহ না থাকার কারণে বিদায়ের জন্য প্রস্তুতি হয়। তার কারণ আর বুঝতে বাকি নাই, কারণ এই দেহের অমূল্য সম্পদই হলো রূহ। যেমন রূহবিহীন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ও মুসলমান শোনো, এই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমি আস্তে আস্তে আলোচনায় যাই, দিলের কান্ডা লাগা শোনো। একটা হলো ঈমান, একটা হলো আমল। এ নামাজ পড়ে সেটার নাম আমল, যাকাত দিছি এটার নাম আমল, কুরবানি করছি এটার নাম আমল, পৃথিবীর মধ্যে যত দান খয়রাত করলে এটার নাম আমল। আর ঈমান আগে জানার দরকার মুসলমান। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার ভিতরে ঈমান নাই তার কিসের আমল? আগে ঈমানের দরকার, তারপরে আমলের দরকার। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যার ভিতরে নবী নাই তার কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাগড়ি, কিসের জুব্বা, কিসের আত্মমস্তানি? এই জন্য সুন্নিরা নবী নবী করে পাগল, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এখন দুই দিয়ে ওরা দেখি ওদের ভিতরে ঈমান নাই, আমল আছে। আপনাদের হাটাজারির জমিনেও আছে, জোরে বলেন ঠিক কিনা? আছে না বাবা? যদিও সত্য কথা বললে বিপদ। আগের যুগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, আর এখন সত্য বলে না, বিপদ আসবে। কথা কয় না? রাগ করেন? আমি রুল আমিন মাগুরা থেকে আইছি, কোন সত্য কথা বললে পথে আমার গাড়িটা অ্যাটাক করবে। কথা কইতেন রে বা? কেন আমি চিন্তা করি দরকার নাই, বায়ে বায়ে চলে যায়, বাম্বাসের মতো কাদার মধ্যে থাকি। আরে আল্লাহর আদালতে জবাব দিতে হইব, জোরে বলেন ঠিক কিনা? সত্য বলতে হবে। আগের যুগের মানুষ, এত সুন্দর মাইকটা ছিল, কি করলে আব্বা? মাইকটা একটু টোনটা বাড়াই, ঠিক আমার বাবা, সুন্দর আলোচনা ছিল, কিন্তু হঠাৎ করে মাইকটা কেমন হয়ে গেল? যেটা বলতেছিলাম, যে আগের যুগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, আর এখনকার মানুষ সত্য বলে না, বিপদ হবে। এই দুইজন গুলো ঠিক, বাকিগুলো মনে হচ্ছে আমি ভুল কইছি। সত্য না বাবা? এন বক্তারাও পিছলে মারে, যে উচিত কথা কইলে তালি পারে আর চট্টগ্রামে আসা যাবে না, দাওয়াত নষ্ট হয়ে যাবে। কথা বুঝেন? ইমাম সাহেব চিন্তা করে সমস্ত কথা বললে আগামী জুম্মার নামাজ পড়াতে পারবো না, বিপদ। যারা বলেন ঠিক কিনা? সবাই একটা বিপদের মধ্যে আসি, যারা বলেন ঠিক কিনা? তবে অথচ ওই যে হুজুর একটা আব্দুল আলিমের গান গাইছে না, আমি শুনছি, উনি একটা গান, সত্য বল সৎ পথে চল ওরে আমার মন, ঠিক কি? আহা, উনিও গাইছে, আমিও গাই, ও সত্য বল সৎ পথে চলো রে বুকা মন। এখন সৎ পথে চলতে হবে, সত্য বলতে হবে। কোন মাসাদিকিন, সত্যবাদী আল্লাহদের সঙ্গে চলতে হবে, যারা বলেন ঠিক কিনা? রাজি আছেন? সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য সুন্নিরা অসৎ মানুষের সঙ্গে চলতে পারে না, কারণ নবীর দুশ্মনের সঙ্গে সুন্নিদের কোনো আপোষ নাই, বন্ধুতাই নাই। কারণ আমরা দিন মজুরি হতে পারি, ভ্যান চালক হতে পারি, রিক্সা চালক হতে পারি, আমরা নবীকে ভালোবাসতে জানি, নবীর ভালোবাসায় জীবন দিতে জানি, নবীর ভালোবাসায় জীবন নিতেও জানি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? যারা বলেন রাজি আছেন তো? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা রং চা নাই। ওয়া লা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান শুনে নাও, এখন উইরা দুইটা ঈদ পালন করে, একটা হলো ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর। কারণ এই দুইটা ঈদে বর্তমান আমি প্রায় আলোচনার মধ্যে বলে থাকি, এই দুইটাই দেখা দিয়া পাওয়া যায়। ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরা, আর ঈদুল আযহায় পাওয়া যায় গরু ছাগলের চামড়া। এই জন্য ওদের কাছে এই দুইটাই জায়েজ, আর ঈদে মিলাদুন নবী তাদের কাছে জায়েজ নয়। কারণ এইটা পালন করতে গেলে সুন্নিদের লক্ষ টাকা খরচ হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? কারণ নবীর আগমনে আনন্দিত হইয়া
মেলাদের আয়োজন করে, মাহফিলের আয়োজন করে। এ দরদি বন্ধু শুনে নাও, কয়েকটা কথা না বললে নয় মুসলমান, আমাদের দলিল চাই। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। ওদের এই বানোয়াট দলিলগুলো আমি আপনাদেরকে বলে যাই। এই ভণ্ডামিদের বানোয়াট দলিল আমাদের ঈদের মিলাদুন নবীর দলিল চাই। মসজিদ আল্লাহর ঘর কোন দলিল আছে? দলিল আছে না? কথা বলেন, দলিল আছে না? দলিল নাই। মুসলমান মসজিদে টাকা দান করলে নেকি বেশি হয়, দলিল নাই। ওদের দলিল নাই, আমাদের দলিল। ইমাম সাহেবের বেতনের সাদার টাকা দিয়ে বেতন দেয়া কোন দলিলে আছে? আমি কয়েকটা কথা বলে যাই যেগুলো আপনাদের কাজে লাগবে না মুসলমান। 3 নম্বরে মুসলমান, 4 নম্বরে চার নম্বর হলো মসজিদে অজুখানা নির্মাণ করলে সব হবে, কোন দলিলে আছে? মুসলমান শুনে নাও, মসজিদ কমিটি গঠন করা কোন দলিলে আছে? যে মুসলমান বেনামাজির নিকট থেকে মসজিদের জন্য টাকা নেওয়া কোন দলিলে আছে? এগুলো দলিল আগে চাইবেন। এগুলো আমি আপনাদেরকে বলে যাই যে এগুলো দলিল চাইবেন, দলিলগুলো চাইবেন মুসলমান। শুনে নাও, বেতন মুক্ত ইমাম সাহেব রাখা কোন দলিলে আছে? নবীর কোন সাহাবী বেতন মুক্ত ইমাম ছিল? নবীজি কোন মসজিদ ইমামতি করে টাকা নিছে? ওদেরকে জিগাইবেন। এখন তোরা ইমামতি যদি ছুটে যায়, বাংলাদেশের মৌলবীদের ভাত মরে যাবে। জোরে বলেন ঠিক কি না? সুন্নিরা মুসলমান এইরকম আপনাদের মতো নয়, আমরা দলিল খালি খোঁজেন রে মুসলমান। শুনে নেন, কয়েকটা কথা না বললে আপনারা বুঝতে পারবেন না। 9 নম্বর হলো মুসলমান মাদ্রাসার ছাত্রদের নিকট হইতে মুসলমান টিউশনি করে টাকা নেওয়া কোন দলিলে আছে? মাদ্রাসায় আলিফ বা তা পড়ায়া টাকা নিয়া কোন দলিলে আছে? এই দলিল চাবেন, কবেন হুজুর এই দলিলগুলো আমরা দেখতে চাই রে মুসলমান। এ মুসলমান শুনে নাও, অর্থের বিনিময়ে কোরআন হাদিস বিক্রি করা কোন দলিলে আছে? যে অর্থের বিনিময়ে অর্থ দিবা, কোরআন শরীফ খতম করে করে হাজার হাজার টাকা নিচ্ছে, কোন দলিলে আছে? আপনি জানতে চাবেন মুসলমান। শুনে নাও, এ মুসলমান বেতন মুক্ত মুয়াজ্জিন রাখা কোন দলিলে আছে? নবীর সাহাবীদের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছিল মুয়াজ্জিন। কয় টাকা নিছে? তুমি মুয়াজ্জিন সাহেব কয় টাকা দিবে বেতন, তাকে কোন দলিলে আছে? ওদের কাছে দলিল চাইবেন। হুজুর মিলাদুন নবীর দলিল খালি খোঁজেন, এই দলিলগুলো আমাদের দিয়া দেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শোনো, বেতাগাত করে কোরআন শিক্ষা দিতে হবে, কোন দলিলে আছে? নবীর কোন সাহাবী পিটায় পিটায় কোরআন শিখাইছে? কোন সাহাবী পিটায় হাত ভেঙে দিছে? আর এই সব বদমাইশি ছেড়ে দাও, কোন দলিলে আছে? পিটায় হাতে কোড়া দিয়া, পায়ে রশি দিয়া তোমরা বেঁধে বেঁধে কোরআন পড়াও, কোন দলিলে আছে? আমি দলিল দেখতে চাই মুসলমান। এরপরে মুসলমান তোমরা ওয়াজ নসিহত করে টাকা নাও, কোন দলিলে আছে? আমি দলিলগুলো দেখতে চাই, তারপরে আমার সামনে বোঝাপড়া করো। জোরে বলেন ঠিক কিনা? এগুলো দাও দলিল। কয় মিলাদুন নবীর কোন দলিল নাই, না জায়েজ বেদাত। তোরা যেগুলো গুমরাহি করতেছিস এগুলো দলিল দাগে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আমাদের নবীর মিলাদুন নবী পালন করি, কই এটা বেদাত করা যাবে না। ওদের দাঁত নাই, গরুর গোশত খাবে কেমনে? জোরে বলেন ঠিক কিনা? আর গরুর দাম যেভাবে বাড়ছে 800 টাকা 900 টাকা কেজি, ওদের বরাত আছে পোল্ট্রি। যারা বলেন ঠিক কিনা? এই দলিলগুলো দিবে কম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনা নাও, কারণ ঈদে মিলাদুন নবী পালন করেছে আমার আল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করে ফেরেশতারা, নবীর দুরূদ পড়ে। ওদের কিতাবের নাম হলো মুসলমান। শুনে নাও, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, দেওবন্দের লেখা কিতাবের মধ্যে, আমাদের সুন্নিদের কিতাব না, দেওবন্দের কিতাব, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। ওনার ফতোয়ার মধ্যে লিখলেন, ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুসলমান মুস্তাহাব আমল। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বে সুন্নাত আমল মুস্তাহাব আমল হিসেবে ঘোষণা হবে। মুসলমান শুনে নাও, আর যারা তাবলীগ জামাত করে ওদেরও একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ। দুরুদের ফজিলাত তারা বর্ণনা করেছে। আর আমরা নবীর মিলাদ করি, ওরা দুরুদ ইব্রাহিম পড়ে, যেখানে সব নবীর খেলা শেষ, আমার নবীর খেলা শুরু। সেই নবীর সাথে বাটপারি করে ওরা। জোরে বলেন ঠিক কিনা? সব নবী যখন আমার নবীর প্রশংসা করে, আর এই নবীর উম্মত বাটপারি করে চাচার প্রশংসা করে বাপের বাদ দিয়ে। কথা বুঝেন? কার প্রশংসা করে? ওরে বাপে জন্ম দিল, খাওয়ালো বাপে, বাইরে যে কাজ চাচাই সব বাপ চিনি না।
তোদের কপাল আছে ঝাঁটার বাড়ি। এই নবীর উম্মাত হতে লাগলে কপাল লাগে, আর সুন্নি হতে লাগলে কপাল লাগে। কপাল এই সুন্নিয়াতের মধ্যে ঢুকতে লাগলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঢুকতে লাগলে কপাল লাগে। এই বদনসিব যার, সে জীবনেও ঢুকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? নবীর চাচারা যারা ঢুকতে পারে নাই, নবীর অনেক কাছের মানুষ দাদা আব্দুল মুত্তালিব ঢুকতে পারে নাই, কারণ কপাল ছিল না, কপাল ছিল না। কিন্তু সুন্নিয়াতের ভাইরা আমরা নবীর জন্য ইশকে দেওয়ানা হয়ে গেছি, কারণ নবীরে ভালোবাসার একটা কপাল লাগে, ভাগ্য লাগে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এর দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই। মদিনায় যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান এখন আল্লাহ বলেন না, নিশ্চিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বিশ্বাসীরা গো। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষের ডাক দেন না, এদেশে ঈমানদারদের ডাক। ঈমানদারেরা বিশ্বাসীরা শুনে নাও। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে করবে? একটা হলো তাসলিমান আর একটা হলো তাজিমান। ওরে সম্মানের সঙ্গে দুরূদ পড়ো। এখন ঈমানদার যারা নবীর জন্য পাগল তারা, আর বেঈমান যারা নবীর দুশমনি করে তারা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, ও নবীর আশিকেরা, একটা কথা না বললে বুঝতে পারবেন না। রাহমাতুল লিল আলামিন যখন এই কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দেয় গো, তৎকালীন জামানায় আল্লাহর গোলামি করো, আমি নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিন ঘোষণা যখন দিতে লাগলো, তৎকালীন জামানায় একজন বদমাইশ নাম হলো অলিদ। নাম জোরে বলেন নামটা কি? অলিদ। উনি একটা পুতুল বানাইলেন, স্বর্ণ দিয়ে একটা পুতুল বানাইলেন। মনে রাখবেন দাদু ভাইয়ের আওয়াজটা মনে রাখবেন। পুতুল বানাইয়া তারে পূজা করা শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে, পূজা করো আমার রবের, আমার রবের পূজা করো, গোলামি করো, আর আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আমি কি করি তোমাদের কি বলে শিখাই, ওগুলো তোমরা খেয়াল করো। কিন্তু তৎকালীন জামানার মধ্যে স্বর্ণ দিয়ে একখানা পুতুল বানাইলেন, নাম তার অলিদ। এই পুতুল বানাইয়া, এই পুতুলটা বানাইয়া পূজা শুরু করলো। গভীর রাত্রে পুতুলের মধ্যে থেকে আওয়াজ আসে, অলিদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা দান্দাবাজ। আল্লাহ বলতে কিচ্ছু নাই, মুহাম্মদ বলেছে আল্লাহ আছে। আল্লাহ বলতে কিচ্ছু নাই গো, আল্লাহর কথা বলে এটা মিথ্যা, কাজ্জাব পুরো মিথ্যাবাদী। সুতরাং আমি তোমাদের দেবতা, আমি তোমারে বলি, আমারে তোমরা পূজা করলে আমি যদি খুশি হয়ে যাই। মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, তোমার খোদা কথা বলতে পারে। সুতরাং মুহাম্মাদের খোদা বলতে কিচ্ছু নাই। অলিদ রে, তোমার খোদা, আমি তোমার উপরে রাজি খুশি আছি, সবাইরে জানিয়ে দাও আমি তোমাদের খোদা। মুহাম্মাদের খোদা মিথ্যা। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। আর একটু লোকজনের দাওয়াত দিয়ে দিয়ে এলাকার মানুষগুলো পথহারা করে ফেলল। সমাজের মানুষগুলো আল্লাহ থেকে জুদা করতে লাগলো। আল্লাহর নবীর কাছে ওলিদ যে বলে, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা।
আজকে বিশাল একটা মিটিং হবে, মিটিং এর ভিতরে লক্ষ মানুষ আসবে। আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, আপনার খোদা যদি কথা বলতে পারে তাহলে আপনার খোদারে মেনে নিব, আপনারে মেনে নিব। আর আমাদের খোদা কথা বলতে পারে, যদি বলতে পারে আপনি আমাদেরটা মেনে নেবেন। আমার নবী কয় ঠিক আছে চলো যাই। বিশাল একটা মিটিং হলো, হাজার হাজার জনগণ আসলো। এবার জনগণ যখন আসছে, ওলি ডাক দেখায় খোদা, ও খোদা, খোদা রে, ও ভগবান, ভগবান তুমি কি করো? তুমি মানুষের সামনে বলে দাও তুমি ঠিক, মুহাম্মাদের ধর্ম বাতিল, মুহাম্মাদের আল্লাহ মিথ্যা। খোদার ভিতর থেকে জবাব আসে, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এর জনগণ বড় আশ্চর্য হয়ে গেল। এর ওয়ালিদের খোদা কালেমা পড়েছে, সাক্ষী দিতে চাল্লায়া আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আশ্চর্য হইয়া পুতুলের ভিতরে থেকে আওয়াজ আসে, দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য, আল্লাহ সত্য, আখিরাত সত্য, কিয়ামত সত্য। ওয়ালিদ যেটা বলেছে এটা বানোয়াট, সুতরাং তোমরা শুনে নাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, একমাত্র সত্যের পয়গম্বর। আমি সাক্ষী দিতেছি, ওলিদের বন্ডামি ছেড়ে দিয়া তোমরা মুহাম্মাদের অনুকরণ করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে যত মুসলিমেরা ছিল গো, রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালেমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওলিদের বড় রাগ হয়ে গেল, রে আমার পুতুল আমার সঙ্গে বেঈমানি করলো, মুহাম্মাদের পক্ষে চলে গেল। এই মুসলমান স্বর্ণের পুতুলটা এক আছাড়ে দিয়ে খণ্ডিত করে ফেলল। করিয়া রওনা দেয়, দেখে দলে দলে মানুষ, দাওয়াত দিয়াই না কত কষ্ট করে দাওয়াত দিয়ে আনলাম। এখন দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পক্ষ নাই, ইসলামের মধ্যে চলে যায়। এরে মুসলমান কি করলাম, খাল কেটে কুমির আনলাম। কষ্ট পাইয়া, বড় মনে কষ্ট পাইয়া পুতুলটা ভেঙে ফেলেছে। নবীজি মাথা উঁচু করে মুসলমানদের বীরত্ব দেখাইয়া রাহমাতুল লিল আলামিন রওনা হয়ে গেছে। এর মধ্যে পথের মধ্যে দেখে এক মুসলমান বিশাল এক দানব জিন সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ডাকতে বলে, জি তুমি আমারে সালাম দিলাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে সালাম দিলাম। নবী উত্তর দিয়া নবীজি বললেন, তোমার হাতে রক্ত মাখা ছুরি কেন? ডাকতে বলে, নবী গো, আমি হইলাম মুসলিম জিন। নবী গো, এই মানব সৃষ্টির আগে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছিল। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, আমি আদম নবী, যিনি আদি পিতা আদম নবীরে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। ঈসা নবীরে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে নবী গো, সবাই তো আপনার প্রশংসায় মেতেছিল, সবাই তো আপনার গুণগান গায়, সবাই তো আপনার শান বলে। নবী গো, আমি সেদিন
সেদিন থেকে বুঝতে পেরেছি আপনি শ্রেষ্ঠ, আপনার তুলনা হয় না নবী গো। ওই দুষ্ট কাফের, দুষ্ট ওলীদ, ওই ওলীদের ওই কোথায় ওই স্বর্ণের মূর্তির মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করে দলে দলে অমুসলিমদেরকে আল্লাহ থেকে ফিরানোর জন্য প্রচেষ্টা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসতে পথে দেখলাম দলে দলে মানুষ অমুসলিম হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। তখন আমি ওই মূর্তির মধ্যে ওকে হত্যা করে নিজ হাতে হত্যা করেছি। এরপরে আমি ওর ভিতরে প্রবেশ করেছি। যখন ওলীদ বলেছিল ও দেবতা বলে দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি নিজেই সাক্ষী দিয়েছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা ইয়ালি এই জন্য আমি শুরুতে বলে এমন আলো নবী ভবেতে আসিল, ওফাতের পরেও নবীজি উম্মতের জন্য কাম দিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ দুনিয়ার মুসলমান যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। যারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, নবী কি কয় শুনে নেন মুসলমান, শোনো। হায়াতি খায়রুল লাকুম, নবী ডাক দে কয় উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এখন আমার দেশের অনেক মানুষ নবী আমি নবী, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, সুতরাং আমি তোমাদের মত মানুষ। ও আলেম শোনো, আদম নবীও কেঁদেছিল, আমার সাথে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রে আদম নবী ডাক দে বলে মালিক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। এই দুনিয়ায় যদি কোনো ব্যক্তি আদম নবীর জালিম বলে, সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি আদম নবীরে জালিম বলে, তার ঈমান চলে যাবে। এখন আমার নবী কয় আমি তোমার মতো মানুষ। এখন আমার দেশের মৌলবীরা চিন্তা করে নবী বিয়ে করছে, নবীজির ছেলে ছিল, মেয়ে ছিল। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওই জোরে বলো সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়ার মধ্যে আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। শরীয়ত তরিকত থেকে কদমারে ফাজ যেখানে তাকাবেন, সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবী বাদ দিয়ে কোনো কাজ হবে না রে বাবা। যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী। আপনার জিন্দেগির মধ্যে নবী, রাষ্ট্রীয় জীবনে নবী, ব্যবসায়ী জীবনে নবী, কর্মজীবনে নবী, যেখানে তাকাইবেন সেখানে আমার নবী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নবী
বলে আমি দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ পাঠাইলো আমার উম্মতের কল্যাণ স্বরূপ গো। আজকে সেই উম্মতিরা বেঈমানি করে নবীর সনের মুসলমান। আবার বলে আমি পিরাইটা আলোচনার মধ্যে কথাগুলো বলে যায়। আল্লাহর নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আরে কিছু বেঈমানেরা কয় নবী মারা গেছে, মুসলমান শোন আমরা মরা নবীর উম্মত নয়, জেতা নবীর উম্মত। জোরে বলেন ঠিক কি না? কেডা কেডা মরা নবীর উম্মত হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে আহলে সুন্নাত ওয়াল জামাত, এত এত মুজাফর যদি হাত উঁচু করে তাহলে কষ্ট হয় না? মরা নবীর উম্মত কিরা কিরা হাত উঠান। নবী কয় কি কয়? নবী কয় ফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাল উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মৌলবীরা আলেমরা শোনো, কিসের জন্য নবী বলে গেছেন? পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত, এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ ও আমার আল্লাহ রব্বে করিম, হযরতুল আলহাজ মাওলানা শাহ সুফি সিরাজুল ইসলাম সাহেব ওই দরবারে যাইয়া অমুক ব্যক্তি মুসলমান শোনো, কাউসার আহমেদ আমিদি আল কাদরি সাহেব, জামালউদ্দিন আনোয়ারি সাহেব আল্লাহ ভালো কর্ম করেছে, জিকির করেছে, আল্লাহ তোমার ডাকছে। আল্লাহ আমি ওর জন্য প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো, ও মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকতে বলে উম্মতিরা শোনো, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, আমার উম্মতের জন্য আমি ক্ষমা চাই। এর চট্টগ্রামের মানুষ তোমাদের কাছে নবীর গল্প কইরা লাভ নাই, কারণ নবীর এসকে পুইরা পুইরা ছাই হয়ে গেছে। তোমরা জোরে বলো ঠিক কিনা, আরো জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এর নবী ডাকতে বলে উম্মতিরা গো, আমি নবী বিদায় নিলাম, ওফাত নিলাম উম্মতের কল্যাণের জন্য রে। আজকে যারা কয় নবী মরে গেছে, তোরা মরা নবী নিয়ে থাক। আরে আমার নবী জিন্দা, আমার নূরের নবী জিন্দা, হায়াতুন নবী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু কষ্ট হয় বেশি তখন দেখবেন ওই যারা কয় নবী মরে গেছে, ওর আব্বা মার কবরের পাশে দাঁড়াইয়া কয় কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কি আলাল কবর। কথা কয় কি কই না? আস্তে কই না, এ জোরে কর না কেন? কয় না? এই কবরের পাশে সালাম দেন আপনারা? কোন দি যদি সালাম, যদি মরারা যদি সালাম না পায়, আমার নবীরে সালাম দিলে, নবীরে জিন্দা কইলে ওদের গা আগুন জ্বলে। তা তোর আব্বা যে 20 বছর আগে মইরা ভূত হয়ে গেছে কবরের মধ্যে, ওইটারে সালাম দিলি, ওইটা কি মরছে না বাঁচছে? কথা বোঝে নাই রে ভাই? কথা কোন? কবরে যে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, জোরে কোন ঠিক কি না? কোন দি কবরে দ্বারা শুয়ে আছো না মরা না জেতা? হ্যাঁ মরা মরা, তো ওই মরাটারে সালাম দিলি আর আমার নবীরে সালাম দিলে দোষ কয় নবী মরে গেছে। তো তোর আব্বা কি বাইসি আছে? আরে কি রে কথা কয় না কেন? কোসর আব্বা কি বাইসি আছে না মরছে? ওর আব্বাতে একবারে অক্ষা গেছে নাকি যক্ষা গেছে, কতক নির্বা একবারে শেষ। তোর বাপের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কয় সালাম দিছিস আব্বা জিন্দা। তাহলে বোঝা গেল তোমার আব্বা যদি না মরে, তাহলে আমার নবী মূল্য কেমনে? তোমার চাচা যদি না মরে, তোদের শায়েকরা যদি না মরে, শায়েকের কবরের পাশে দাঁড়ায় আরে আবুডুবু খাচ্ছে আর কাঁদতেছে, চোখের পানি ফেলায় আল্লাহ মাফ করে দাও। শায়েকের কবর পাশে সালাম দিল, লম্বা সালাম শায়েক। কতই জন্য আর আমার নবীরে যেই কই ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, কই ইয়া আমরা এ নবী সালাম আলাইকা বলি, সঙ্গে সঙ্গে ওদের গার্বিতে চুলকানি ওঠে। ঘটনাটা কি বাবা? আরে আমার নবী জিন্দা, এটা আমরা মানি। তোর আব্বা যেমন মরে নাই তোদের কাছে, আমার নবীও মরে নাই। আমার বাপ মা মরতে পারে, আমার নবী মরতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক? বড় কষ্ট হয় ওদের, এই ওদের ফিতনা উড়াই ধরাই পড়বে, ওদের বিপদ উড়াই ডেকে আনছে। কারণ কি কথা বুঝেননি? ওদেরকে দিয়া ওদেরকে ধুলাই দেয়া যায় হাজার প্রকার, কিন্তু ওরা মানবে না। কারণ ওই যে তালগাছ আমার, কথা বুঝেননি? কি আমার বিচার মানি, কিন্তু তালগাছ আমার সব মানে।
যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া নায়ালি সাইয়্যিদিনা। এ নবীর প্রেমিকেরা দিলের কান্না লাগা শোনো, কথাগুলো বলতেছিলাম। আমার নবী দোয়া করে দিলেন জিনের জন্য, জিন রে তুমি যেটা করেছো উত্তম কাজ করেছো। বলে নবী গো, যেখানে যায় সেখানে আপনার প্রশংসা। আপনি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, জাতির শ্রেষ্ঠ, মানব জাতির শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ। কারণ যখন নবী গো কিচ্ছু ছিল না, তখন আপনি আপনাকে ওসিলা করে আল্লাহ তামাম পৃথিবী বানাইছে। নবী গো আমি জিন জাতির সরদার হয়ে বলতে পারি, কারণ আপনার মতো আর পৃথিবীর মধ্যে এমন মর্যাদা, এত দাম আর পৃথিবীর মধ্যে কারোর নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সেই নবীর শান, সেই নবীর মান, সেই নবীর ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? সেই নবীর ভালোবেসেছো আচল করুনি। কথাগুলো না বললে নয়। হযরতে বেলাল, মুসলমান এই পৃথিবীর মধ্যে অসংখ্য সাহাবীরা, অসংখ্য মুসলমান আশিকেরা এই নবীর ভালোবেসে জীবন দিয়ে গেছে। একটু কথা না বললে নয়। ওয়াসেল করনি একটু তার কথা বলে যায়। নবীর জব্বা মোবারক দিয়ে গেলেন। আজকে আপনারা চট্টগ্রাম থেকে নবীর ভালোবাসেন, এর একটা ফজিলাত আছে, অবশ্যই পাবেন। কারণ এই জন্য আমি বলে যাই, নবী বলছে আমি অচিরেই বলতেছি, আমি ওফাতের পরে অচিরেই পূর্ব দেশ থেকে একটা কম বাইর হবে। সেই কমের মধ্যে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা, আমার বিবেক দ্বারা আমি আমার সেই দল পাইলাম চট্টগ্রামের জমিনে। কারণ বাংলাদেশের পরে আর কোন মুসলিম রাষ্ট্র নাই, আর কোন মুসলিম কান্ট্রি নাই। সুতরাং আমার আর বুঝতে বাকি নাই। এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা বুঝতে পেরেছি, এই বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষগুলো, চট্টগ্রাম খাগড়াছড়ির মানুষগুলো, এখান থেকেই নারায়ে রিসালাতের ধ্বনি উঠবে, এখান থেকে নারায়ে তাকবীরের ধ্বনি উঠবে। এই কাফেলা কাফেলা মদিনা মুনওয়ারায় পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা না, রাসূল বলছে আমি দেখতেছি অচিরে পূর্ব দেশ থেকে একটা কাফেলা বাইর হবে, একটা দল আমার নবী, আমি নবীর রওজা পর্যন্ত তারা আগমন করবেন। জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি কিন্তু চট্টগ্রামের জমিনে যেমনি হয়, অন্য কোন জমিনে এই ধ্বনি হয় না রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, আমার কথাগুলো একটু লক্ষ্য করে শোনেন। এই ধ্বনিটা অন্য জেলার মধ্যে হয় না, অন্য বিভাগের মধ্যে হয় না। কারণ তারা বলেন দিন ইসলাম, দিন ইসলাম। এ বুকার দল, দিন ইসলাম আনছে কে? আমার নবী। বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। আরে বেয়াক্কল শোন, ওই কোরআনও আসছে আমার হাবিবুল্লাহ, আমার নবীর কাছে। সুতরাং কোরআন মানার আগে আমার নবী, দিন ইসলাম চিনার আগে আমার নবী, ইসলাম চিনার আগে আমার নবী, হাদিস চিনার আগে আমার নবী। নবীকে বাদ দিয়ে যদি এই দুনিয়ার মধ্যে ওগুলো চিনতে চাও, বাবা ব্যতীত সন্তান যেমন যার সন্তান হয়, আমি বলি নবী বিহীন যারা তোমরা এই দুনিয়ার আল্লাহকে পাইতে চাও, তোমার মতো বুকার পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? বাংলা কথা বলি, শুনে নেন। যদি দুঃখ থাকে কপালে কষ্ট নাই, কারণ মরতে হবে নবীকে ভালোবেসে। যদি মরতে পারি জীবনটা সার্থক। এ মুসলমান, আমার বিভাগের অবস্থা যদি বলি আপনাদের কান্না আসবে। সমস্ত প্রোগ্রামে দুরূদ ইব্রাহিম ব্যতীত যদি কোনো বক্তা দুরূদ পড়ে, তাকে নামায় দেওয়া হয় স্টেজ থেকে। যে সমস্ত বক্তাগুলো নারায়ে রিসালাত বলে, তাকে নামায় দেওয়া হয় স্টেজ থেকে। এমন একটা বিভাগের মধ্যে আমি বাস করি, এমন একটা অঞ্চলে আমি বাস করি রে মুসলমান। আজকে চট্টগ্রামের আশিকরা শুনে না, আশিক রাসূল, আশিক আউলিয়া, মদিনার ভালোবাসা আমাদের অন্তরে ঢুকছে। আল্লাহ, ওই কাফেলা, কারণ এই চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের জমিন, খাগড়াছড়ির জমিনের মধ্যে আসলে নবীর প্রেমের ভালোবাসার পাগলগুলো পাওয়া যায়। নবীর প্রেম শোধা পান কর সবে, নবী পদবিনে ভাব সবই মিশে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ।
এই চট্টগ্রামের আশেকরা প্রমাণ করে দেয় নবী জান, নবী প্রাণ, নবী দেহ, নবী সবচেয়ে নবীরে ভালোবাসে। সন্তানাদি পরিবার পরিজনের চাইতে নবীরে বেশি ভালোবাসে চট্টগ্রামের মানুষ, যদি বলেন ঠিক কিনা। আবার এর মধ্যে চট্টগ্রামের মধ্যে আবু জেহেলের কাতারের কিছু লোক আছে, তারা নবীর নাম শুনলে না শিখতেই, জোরে বলেন ঠিক কিনা। আমি তোমাদের বলি, শুনে নাও, শুনে নাও, এখনো সময় আছে, নবীর ভালোবাসো, নবীর প্রেমের মালা গলায় দাও, কাজে লাগবে। ওই নবীর ওই ভালোবাসার কাফেলার জন্য কাফেলার মধ্যে যেন আমরা উঠতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, জোরে বলে না আমি। আর একটু জোরে বলে না আমি। বাবা ওয়াসেল করনি ছোট্টবেলা তারা বাবা মারা যান, ছোট্ট ওয়াজ করনি ওয়াসেল করনির বাবা ছোট্টবেলা মারা যায়। কয়েকটা কথা আমি বলে যাই, নবীকে ভালোবেসে যদি জুব্বা পাইতে পারে এই চট্টগ্রামের মানুষ, আমার বিশ্বাস যেভাবে ভালোবাসে, যেভাবে প্রেম করেছে, আমার নবী তাদের দিদার না দিয়া নবী দূরে থাকতে পারবে না, আমার নবী দেখা না দিয়া দূরে থাকতে পারবে না রে। কে বিশ্বাস করুক আর না করুক, আমার বিশ্বাস আশিক রাসূলদের সঙ্গে মদিনাওয়ালা রে, মক্কাওয়ালা মদিনাওয়ালা, বল মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। বলো আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। এর আশায় আছে সম্ভালনায়, বলো আশায় আছে করি কিছু পায়, আমার মনে বড় আরো যদি বলেন, আমার মনে বড় কে যাও ভাই চট্টগ্রামবাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। আমার মনে বড় এ ভাইরা আমার, এই কথাটা বলতে চাই, একটা কথা আমার মনে আসলো। ওয়াসেল করুনির আলোচনার মধ্যে ডুব দিয়েছিলাম, একটু পরে যাই রে মুসলমান। একজন যুবক প্রতিনিয়ত তার বাবার সঙ্গে মসজিদে নামাজ আদায় করতে যেত, নামাজ পড়ে সব মুসল্লি বাইর হয়ে যেত, আর ওই মুরব্বী যাই নামাজের মধ্যে বসে বসে কাঁদত। ছেলে ডাকতে বলতাম, সমস্ত মুসল্লি বাইর হয়ে গেছে, ইমাম সাহেব বাইর হয়ে গেছে, আপনি আব্বা জান একা একা বসে আছেন, আপনি বাইর হন। বলতো, বাবারে আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, মদিনার প্রেমের মালা গলায় নিছি, যদি কোনোদিন সাধ্য হতো মদিনায় যাইতাম, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করতাম। মনে বড় কষ্ট, গরিব হওয়ার কারণে রওজা দেখতে পারলাম না, যদি স্বপ্নের মধ্যে নবীকে দেখতে পাইতাম আমার জীবন ধন্য হয়ে যেত।
কিছুদিন যাতে না যেতে মুরব্বী মারা গেল, সন্তান বড় হলো, এরপরে ব্যবসা বাণিজ্য করিয়া টাকা রোজগার করলো, মক্কা মদিনায় গেলেন। আর ওখানে বসেছিলেন একজন আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? যেমন আল্লাহর ওলি আজকে মুসলমান সিরাজুল ইসলাম হক সাহেব মুসলমান। শোনো, আল্লাহর ওলিদের মধ্যে এমন একজন আল্লাহর ওলি, তার নাম হলো শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি। উনি দাঁড়ায় আছেন, দেখে ওই যুবকটা রাসূলুল্লাহর রওজার পাশ দিয়া ঘোরাঘুরি করে আর লাব্বাইক আব্বা জান, লাব্বাইক আমার আব্বা, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আব্বা আব্বা বলে কান্দে। আল্লাহর ওলি ডাকতে বলে যুবক, দেখি সমস্ত হাজিগণ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। রে যুবক, তুমি কেন আব্বা আব্বা বলে কান্দো? বুঝে আসে না রে। যুবক বলে হুজুর, আপনার কাছে আমি কি বলবো, আমার মনে বড় দুঃখ। বলে কি হয়েছে বাবা বলো। বলে বলতেছে হুজুর, আমি ছোট্ট মানুষ, আমার আব্বার সনে হাত ধরে আমার আব্বা জান মসজিদে নিয়ে যাইতো, নামাজ আদায় করতো, আমার আব্বা জান সবাই বাইর হয়ে যেত, আমার আব্বা জান যাই নামাজের মধ্যে বসে চোখের পানি গুলো ফেলাইতো আর কান্তার বলতো আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় এর সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে বর করি, এর আশায় আছে সম্বল না, আমার আশায় আছে করি কি পায়, আমার মনে বড় আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক, যার কদমে পড়ে কান্দ সেই নবীও ছিল ইয়তীম। মাত্র 6 মাস যখন মায়ের কোলে গো, মার গর্ভে বাবা হারাইলেন। 6 বছর বয়স যখন, তখন মা জননীকে হারাইলেন। 6 বছর 7 মাস যখন বয়স, তার দাদা আব্দুল মুত্তালিব রে হারাইলেন। এই দুনিয়ার মধ্যে নবীর মতো ইতিম আর কি আছে? ডাকতে বলে হুজুর, আজকে আমার বাবার রঙের অনেক মানুষ দেখা যায়, আমার আব্বার চেহারার সঙ্গে অনেক মানুষের মিল হয়ে যায়, আমার আব্বার চেহারার সঙ্গে অনেক মানুষ দেখতে পায়। আজকে আমার আব্বা নাই, যদি আমার আব্বা বেঁচে থাকতো আজকে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতো রে মুসলমান। শুনে নাও, আজকে আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই, এই জন্য বাবার কথা মনে পড়ে আমি কাঁদতেছি। যদি দেখতে পাইতাম আমার আব্বা জান ওই মদিনার রওজার সঙ্গে জিয়ারত হয়ে গেছে, আমার জীবন ধন্য হয়ে যেত। জোরে বলো মারহাবা। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। ও মুসলমান শোনো, আজকলির দপ্তর আইসো, আলহাজ হযরতুল আলহাজ মাওলানা শাহ সুফি সিরাজুল ইসলাম হক সাহেবের এ মুসলমান ওরস মুবারক আসো। আল্লাহর ওলিরা যদি কারোর জন্য দোয়া করে বিফলে যায় না, ও দরদি বন্ধু শুনে নাও, শুনে নাও। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমি আমার জন্য কিচ্ছু চাই না, এই নবীর আশিকের জন্য তোমার দরবারে প্রার্থনা করি আল্লাহ ওই মদিনাওয়ালার সঙ্গে ওই বালকের বাবার সঙ্গে যোগাযোগ
করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি। ও মুসলমান শোনো, এই জন্য বলতেছিলাম নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, না নিশ্চয়। ওই কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পড়া 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই তো ঘোষণা করেন আলা সাবধান, না নিশ্চয়। আলা ইন্নাহু দাল্লাহি বই নৌকার মধ্যে ডুবে গেলেই তো মারা যাব। যেহেতু মুরব্বি বললেন, ওনার কথা শুনে নেমে আসলেন। সব লোকজন যখন নেমে আসলেন, নৌকাটা মুসলমান ডুবে গেলেন, মানুষ সবাই বেঁচে ফিরে আসলেন, সবাই চলে আসলেন, পানির পথ দিয়ে হেঁটে চলে আসলেন। জোরে বলেন মারহাবা। সবাই বলেন আপনার নাম কি? আমি আমার নাম আব্দুল্লাহ। কি নাম? আর যারা বলেন কই ভাই রে আব্দুল্লাহ, তো সবাই তো আব্দুল্লাহ, আপনি কি বলেন? তো আপনার নাম কি? আমার নাম ওয়াসিল কুরনি। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আমি আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বলে হুজুর, আমরা পানির ভিতরে নামলাম, আমরা বেঁচে গেছি, আল্লাহ আমাদের বাঁচাই দিছে, আপনার কথা শুনেছি। এখন আপনার কাছে একটা অনুরোধ করি, মদিনার মানুষ বড় অভাবের মধ্যে আছে, তাদের জন্য শস্য দানা নিয়ে যায়, খাবার নিয়ে যায়। হুজুর, ওই নৌকাটা যদি উঠায়া দিতেন, যদি খাদ্য সামগ্র উঠায়া দিতেন, এটা মদিনার গরিব মানুষের মধ্যে দান করতাম। ওয়াসিল কুরনি বলে, তোমরা সত্য করে বলো, এই শস্যগুলো তাদের মধ্যে বন্টন করবে কি না? বলে, আল্লাহর কসম করে বলি, আমরা মদিনার মানুষের দান করব। ওয়াসিল কুরনি বললেন, আল্লাহ নৌকাটা উঠায় দাও। সঙ্গে সঙ্গে নৌকাটা ভেসে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরে আল্লাহর মাহবুব বান্দাদের কত পাওয়ার, কত ক্ষমতা রে মুসলমান। এই কথাগুলো যদি বলতে যায়, ওলি আল্লাহদের শান, নবী রাসূলদের শান, সাহাবীদের শান, আশিক রাসূলদের শান, আমার মতো গুনাহগার সারা দিন রাত 24 ঘন্টা বলেও শেষ করতে পারবে না। নৌকাটা উঠে গেলেন, নিয়ে চলে গেলেন। মুসলমান শোনো, এদিকে ওয়াসিল কুরনিকে খোঁজার জন্য মুসলমান কোথায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই বড় পাগল হয়ে গেলেন। মানুষের কাছে জিগায়, ও ভাই, তোমরা কি ওয়াসিল কুরনিকে জানো? ডাকতে বলে, কে গো? সে আবার কি ডাক? তবে কয়, তাকে তুমি চেনো? আমলদারি একজন আবেদ মানুষ। কয়, না না, তবে একটা পাগল আমাদের এলাকা আছে। এই পাগলটা কি করে শোনো, সবাই যখন কাঁদে উনি হাসে। বলেন না, সবাই যখন হাসে উনি কাঁদে, আর সবাই যখন হাসে উনি কাঁদে। সবাই যখন ঘুমায় উনি নামাজ আদায় করে। এর পাগলের মতো সালা পরা এক পাগল, একদম কাপড় পরা নাই গায়ের মধ্যে, ছিঁড়া কাপড় গায়ের মধ্যে। এই পাগলটা মাথার চুলগুলো এলোমেলো। এই পাগলটা তো দেখেছি ওই না আমাদের উট রাখা আলেরা বলতেছে, আমরা উট পালন করি, ওখানে আমাদের উটগুলো যখন ওই পাগলটা আসে, আমাদের উটগুলো খানা ছেড়ে দিয়ে ওই লোকটার পাগলটার দিকে তাকায়া তাকায়া চোখ দিয়া পানিগুলো দরদর করে ছেড়ে দেয়। আর ওই পাগলটা দেখি যখন আমরা হাসাহাসি করি, পাগল কান্দে। ওই পাগলটা আমরা যখন কাঁদি, পাগলটা হাসে। এটা একটা অদ্ভুত মানুষ, তারে তো দেখলে চেনা যায় না। সবসময় নামাজের মধ্যে পড়ে থাকে, সিজদার মধ্যে পড়ে, কি যেন গুরগুর মনে মনে কি যেন গুনগুন করে গান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আলী ডাকতে বলে, চলো যাই রে, এই ব্যক্তি আর কেউ নয় রে, এই ব্যক্তি হবে ওয়াসিল কুরনির মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনেই চলে আসেন ওয়াসিল কুরনির কাছে। এসে দেখে এক পাগল, গায়ের মধ্যে ছিঁড়া কাপড়। এই পাগলটা দেখে সিজদার মধ্যে পড়ে কান্দে, রব্বে কারীম, আমার মনে বড় আশা, নবীকে দেখবো। আমার মা দুঃখিনু চলে গেল, মাকেও হারাইলাম, নবীরে হারাইলাম। এই চামড়ার চোখ দিয়া একদিন নবীরে দেখতে পাইলাম না।
জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায় তোরা, সব না আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ ভাই, রহমতের নবীর প্রেমে তোমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। এই সেই নবীর প্রেমে ডাক দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ নবীকে দেখতে চাই কি চাই না? নবীকে দেখতে চাই কি চাই না? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরো জোরে বলেন, প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি এর সব ছেড়ে চল মদিনায় তোরা, সব মদিনায় আমার দয়া। নবীর প্রেমিকদের জবান দিয়ে বাইর হয় না, তাহলে কষ্ট লাগে। নবীর সাথে প্রেম করতে চান, মদিনার সঙ্গে প্রেম করতে চান কি চান না? ও তোরা দেখলে সবই, আম্মা জান আয়েশা বলো, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা ইউসুফকে দেখিয়া আঙ্গুল কেটে ফেলেছিলা, তোমরা যদি ওই জামানার মধ্যে আমার নবীরে দেখতা, ওরে কাটতে কাটতে কলিজা কেটে ফেলতা, টের পাইতা না। এত নূরের প্রদীপ, এত নূরের তাজাল্লি আমার নবী ছিল। যার দিকে তাকাইলে দুনিয়ার লাইট হার মানত, যার দিকে তাকাইলে হাজার পারের বাতি হার মানত। ওরে অন্ধকারে নবীর আলোয় সূর্য, মুসলমান শোনো, ওরে মাটিতে সূর্য পড়ে গিয়েছে, নবীর নূরের তাজাল্লিতে সূর্য পর্যন্ত খুঁজা পেয়েছে। এই নূরের তাজাল্লির পাগল আশিকরা হইছি গো। জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে। আমার জিন্দা নবী সেই দেশে ঘুমায়, আমার মা। এই চট্টগ্রামের আশিক আমরা, এই চট্টগ্রামের আশিক আমরা, নবী আপনায় দেখতে চাই, বলো নবী আপনায় দেখতে চাই। আমার মায়া নবী যেই দেশে ঘুমায়, আমার দয়া প্রেম যদি করবি রে মন, বলো প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায় তোরা, সব না আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। এ ভাইরা আমার, নবীর জন্য পাগল। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। যে জায়গা গেলে দুনিয়ার মানুষ সব পর হয়ে যাবে, সেই জায়গার একমাত্র দরদি বান্ধব রাহমাতাল লিল আলামিন। ওই বিপদের বন্ধু আমার নবী।
কবরের সাথে আমার নবী, ওই অন্ধকারে বাতি আমার নবী, ওই হাসরের ময়দানে উদ্ধার করবে আমার নবী। ও সুন্নি ভাইরা শোনো, এই জন্য নবীর প্রেমে আশিক হইয়া আমরা পাগলের মতো কাঁদি, নবীর প্রেমে পড়িয়া। জোরে বলেন ঠিক কিনা? এর আসল করুণীকে দেখি আরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ভাই আপনার নাম কি? আসল করে ডাকতে বলে, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। ডাকতে কয়, ভাই রে সবার নামই আব্দুল্লাহ হয়, সবাই তো আব্দুল্লাহ, আপনার নামটা কি বলেন? আমার নাম, আমার বাবা মা রেখেছিল ওয়াসাল করনি, দুঃখী ওয়াসাল করনি। আরে আমি এমন দুঃখীর দুঃখী, এই দুনিয়ার মধ্যে বাবা দুনিয়া থেকে বাবারে হারাইলাম, বাবারে হারাই অন্ধ মাকে নিয়ে জীবন যাপন কাটাইলাম। ওই মাকে নিয়ে কাটাইয়া আমার নবীর ভালোবাসায় পড়েছিলাম, নবীকে আমি দুনিয়ার মধ্যে দেখতে পারি না। আমি ওয়াসাল করনি, কান্দি রে কান্দি। এই জগতে রাসূলুল্লাহর দিদার আমার কপালে হলো না, এই জগতে রাসূলুল্লাহর দিদার আমি পাইলাম না। এই জগতে আমি হাজারবার নবীরে দেখেছি, কিন্তু রাসূলুল্লাহকে সরাসরি চামড়ার চোখ দিয়া দেখতে পারি নাই। এই আফসোস নিয়ে, এই দুঃখ নিয়ে আমি ওয়াসাল করনি, কান্দি জঙ্গলে বসিয়া। জোরে বলো আল্লাহু আকবার। ডাকতে বলে, ওয়াসাল করনি গো, এই নাও জব্বা মুবারক, এইটা নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার কাছে ওর জন্য রেখে দিয়েছে না। ওয়াসাল করনি বলে, ভাই রে কি বলতে চান আপনারা? আমার কেন জব্বা দিব? আমি কিসের যোগ্য? আপনারা নবীর সাহাবী, সদা সর্বদা আপনারা নবীরে দেখেছেন, আমার নবীরে দেখেছেন, আমারে কেমনে জুব্বা দিব? আমার নামটা কেমনে জানবো? রাসূলুল্লাহ কেমনে জানবো? আরে হযরত ওমর ফারুক ডাক দিয়ে ওয়াসাল করনি রে, আমরা সবাই সাক্ষী, আপনার নামটা যদি কয়, আপনার দেখি একটু আপনার পরিচয় কেমন? আমার নবীজি বলেছিল ওয়াসাল করনি, কেমন হবে? আমি তাকায় দেখি নবী আমার নবী বলেছিল ওয়াসাল করনির বুড়োটা হবে টানা, এই বুড়োটা হবে জোড়া বুড়ো, কানের ভিতরে লম্বা লম্বা পশম। ওয়াসাল করনি হাতের মধ্যে থাকবে একটা দাগ, ও মুসলমান নূরের একটা তাজাল্লি দাগ। এই দাগ দেখিয়া ওয়াসাল করনি চিনতে পারবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এরা মুসলমান, কানের নিচে একটা মুসলমান একটা সোনালী রঙের একটা তিলা থাকবে, বুকের মধ্যে মুসলমান এই সিনা মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটা আরবিতে বলে কালব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটার মধ্যে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা সুন্দর একটা নূরের তিলেক থাকবে। যখন ওয়াসাল করনি কোন অন্ধকারে যাইয়া দাঁড়াইবে, জামার মধ্য থেকে এই নূরের তিলের মধ্যে এমন আলো হইয়া যাবে, এই আলো অন্ধকার অন্ধকার জায়গা নূরের ঝলক মারবে। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এথুরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি নিরালায়। আমার জিন্দা নবী সেই দেশে গো মায়া, আমার জিন্দা নবী প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, তোরা সব না। আমার দয়াল নবী সেই দে এরে উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি, ওরে কাঁদেন শুয়া রোয়া যায়, কাঁদেন শুয়া রোয়া যায়। আমার দয়াল নবী
যেই দেশে ঘুমায় আমার মায়া। বাবা নবীর প্রেমে কাঁদলেন, চোখের পানি ফেললে বিফলে যাবে না, রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে মরণের আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম গো, ডাক দেওয়া তো আজ করে রাখতে বলে, এ ভাই বলেন দি আমার নবীর রূপখানা কেমন ছিল, আমার নবীজির বুড়োটা কেমন ছিল। ওমরে ফারুক বলে, ভাই ওয়াসাল করনি রে, আমরা তো সব সময় নবীজির কদম মোবারকে তাকায় থাকতাম, মুখের দিকে তাকানোর সুযোগ পাই নাই। আমার ওয়াসাল করে ডাক দেখ, আমার নবীর কানটা ছিল কেমন, বুড়ো ছিল কেমন, চোখ দুটো ছিল কেমন, এই ঠোঁটের পাতা ছিল কেমন, নাকটা ছিল কেমন। হযরত আলী চিৎকার মেরে বলে, ওয়াসাল করনি রে, ওরে সারা জীবন কাটাইলাম রাসূলের কদমের মধ্যে, এত কিছু ধরতে পারি নাই রে। আর তুমি শরীয়তে জীবনে দেখো না, তবু আমার নবীর রূপ চেহারা কেমন করে হুবহু মিলায়া দাও। তুমি আমার নবীর দেখছো? ওয়াসাল করনি বলে, না না, জীবনে আমি নবীর দেখি নাই রে, তবে আমি চক্ষু দুটা বন্ধ করলে মায়ের নবীর রূপখানা দেখতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাবারা বলতেছি, আমি জীবনের শরীয়তের চোখ দিয়ে দেখি নাই, তবে আমার ঘুম ধ্যান যখনই আমি চোখ দুটো বন্ধ করতাম মদিনাওয়ালারে দেখতাম। মদিনাওয়ালার পা কেমন, হাত কেমন, চোখ কেমন, বুড়ো কেমন, দাঁত কেমন, সব ওয়াসাল করনি বলে দিতেছে। হযরত আলী বলে, ওয়াসাল করনি রে, এই জুব্বার মালিকই তো তুমি। আমরা এতদিন নবীজির কদমে থেকেও যা চিনতে পারি নাই, তুমি রাসূলুল্লাহর কদমে যে দেখতে শরীয়তের চোখ দিয়ে দেখো নাই, সব বিবরণ তুমি দিতেছো। এই নাও, এটা নিয়ে আমাদের দায় মুক্ত করো। আর আমার রাসূলুল্লাহ বলেছে তোমাকে দোয়া করতে। আমার নবী বলছে, আমার সেই প্রতীককে, সেই আশিক পাগলকে যখন দেখবে আমার উম্মতের জন্য দোয়া করতে। হযরতে ওয়াসিল কুরনি বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনারা তো নবীর কাছের মানুষ, আপনারা তো নবীর কাছে ছিলেন, আপনি দোয়া করেন, আপনি দোয়া করলে কবুল করবে। আওয়াজ হযরতে ওমরে ফারুক বলে, না, আমার নবীজি বলছে তোমাকে দোয়া করতে। বলে, না, আপনারা সবসময় নবীর কাছে ছিলেন, আপনি নবীর সাহাবী, আপনি দোয়া করেন। হযরত ওমরে ফারুক ডাকতে বলে, ওয়াসিল কুরনি ওই বনি মুজা গোত্রের মানুষদেরকে আল্লাহ মাফ করে দিবে আপনার দোয়ার খাতিরে গো। নবী গো, আমার নবী বলে গেছে আপনি দোয়া করেন। ওয়াসাল করনি হাত উঠায় দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, নবীর উম্মতের মাফ করে দাও। এরে কিছু আল্লাহ বলে, ওয়াসাল করনি রে, আমি কিছু অংশ মাফ করে দিলাম। এবার আমার ওয়াসাল করনি, আল্লাহ তা হবে না, আমার উম্মাহ, আমার নবীর উম্মতের তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এরে মুসলমান, আল্লাহ বলে, ওয়াসাল করনি তুমি হাত নামায় নাও, এক অংশ দিলাম মাফ করে গো। আল্লাহ হবে না, হবে না, তুমি আমার নবীর উম্মতের তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে, দিলাম 3-এর 1 অংশ ওই পাপী উম্মতের তোমার খাতিরে আমি মাফ করে দিলাম। কারণ রহমতের নবী দরখাস্ত করেছিল, আল্লাহ ওই ওয়াসাল করনি যেদিন হাত উঠায় চোখের পানি ছেড়ে কাঁদবে আমার উম্মতের মাফের জন্য, তুমি মাফ করে দিও ওয়াসাল করনির খাতিরে। আল্লাহ মুসলমান শুনে নাও, শুনে নাও, ওয়াসাল করনি দোয়া করলেন। এ মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে জুব্বা গ্রহণ করলেন, ওই দোয়াও করলেন, দোয়াও করলেন উম্মতের জন্য। আর ডাক দেখায়, মালিক রব্বে কারীম, তুমি যদি নবীর উম্মতের মাফ না করে দাও, আমি ওয়াসাল করনি নবীর জুব্বা মুবারক নেব না, নেব না। কেমন পাগল দেখছি আল্লাহ। রাসূল তো আমাকে জুব্বা দিয়ে গেছে, এটা আমি গ্রহণ করব না যদি নবীর উম্মতের মাফ না করে। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানি, ওয়াসাল রে,
আমি তুই যে নবীর এত প্রেমিক, আহা আমি তোর খাতিরে, তোর দোয়ার খাতিরে তিনের এক অংশ উম্মতের পাপী উম্মতের আমি মাফ করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীজির গুণের কথা বল বরে কারে, বল নবীজির শানের কথা বল, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল বরে। ইলাহি আলামিন উম্মতের জাবিন, তোরা বেদয়াল নবী কঠিন বিপদে, নবীজির প্রেমের কথা বল বরে কারে, বল নবীজির শানের কথা বল। লাইলাহার কালেমা পড়েন যত উলামা, বলো লাইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ সানে, বলেন জবান করবে বাহির। এর নবীর বংশ দেওয়ানা, জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন তারে খোঁজো না। এরে বাতিলের বংশ শোনো না, আমার নবীর বংশ দিওয়ানা, ঘুরিয়া বেড়াও কেন তারে খোঁজো না। নবীজির প্রেমের কথা বল বরে কারে, বলো নবীজির শানের কথা বল।